আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এক রোমাঞ্চক সিনেমার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। আজকে আমরা থান্ডেল সিনেমাটি নিয়ে আলোচনা করব। যদি আপনি থ্রিলার, প্রেম এবং দেশপ্রেমের মিশ্রণে এক শক্তিশালী গল্প খুঁজে থাকেন, তাহলে এই সিনেমা আপনার জন্যই। এই সিনেমাটি একেবারে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে একদল ভারতীয় মৎস্যজীবী পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে এবং কিভাবে তারা সেখানে আটক হয়, তাদের মুক্তির সংগ্রাম এবং সেই প্রতিক্রিয়ার মধ্যে থাকা প্রেমের গল্প, তা আজ আমরা আলোচনা করব। এটা এমন একটি সিনেমা যেখানে আপনি শুধু রাজু ও সত্যর প্রেমের গল্পই দেখবেন না, বরং দেখবেন দেশপ্রেম, সাহস এবং অসম্ভব পরিস্থিতির মধ্যে লড়াইয়ের কাহিনী। আজকে আমরা প্রতিটি দৃশ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, যে কিভাবে রাজু ও তার বন্ধুদের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত পরিবর্তিত হয় এবং সত্যর ভালোবাসা তাকে মুক্তির জন্য কিভাবে চালিত করে। তাহলে চলুন শুরু করা যাক থান্ডেল সিনেমার গল্প। আমি নিশ্চিত এই সিনেমার প্রতিটি মুহূর্ত আপনাদের মন্ত্রমুগ্ধ করবে। প্রথমেই শুরু করি সিনেমার মূল কাহিনী নিয়ে। রাজুর চরিত্রে রয়েছে নাগা চৈতন্য এবং সত্যর চরিত্রে রয়েছে সাই পল্লবী। ছবির শুরুতেই আমরা দেখতে পারি রাজু এবং সত্যা একে অপরের ছোটবেলার বন্ধু। তারা একটি উপকূলীয় গ্রামে থাকে। রাজু একজন মৎস্যজীবী। তার জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরে তার পরিবারকে ভালো রাখা। সত্যা, যেহেতু রাজুর জীবনের গুরুত্বপূর্ণ মানুষ, তার জন্যে প্রায়ই উদ্বিগ্ন হয়। তাকে বারবার সমুদ্রে যাওয়ার সময় সাবধান হতে বলে। এখানে সিনেমার মূল প্রেমের কাহিনী শুরু হয়ে যায়। তাদের মধ্যে সম্পর্ক গভীর, কিন্তু সত্যা জানে যে রাজু যদি সমুদ্রে যায় তাহলে বিপদের আশঙ্কা থাকতে পারে। তবে রাজু তাকে প্রতিশ্রুতি দেয় যে সে সাবধানে থাকবে। রাজু ও তার বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে বের হয়, কিন্তু যাত্রার কিছু সময় পরে তারা ভুল করে পাকিস্তানের জলসীমায় চলে যায়। এই ভুলটি সিনেমার মূল মোড়, কারণ এটি তাদের জীবনকে পরিবর্তন করে দেয়। পাকিস্তানি নৌবাহিনী তাদের আটক করে এবং তাদের বন্দি করে নিয়ে যায়। রাজু ও তার বন্ধুরা পাকিস্তানের জেলে বন্দী হয়ে যায়। সেখানে তারা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়। পাকিস্তানি সৈন্যরা তাদের অমানবিকতা দেখায় এবং তারা ভীত থাকে যে কখনো হয়তো তাদের মুক্তি মিলবে না। তবে রাজু কখনো হার মানে না এবং সবসময় তার বন্ধুদের আশ্বস্ত করে যে তারা একদিন মুক্তি পাবে। এই দৃশ্যের মাধ্যমে সিনেমাটি একটি থ্রিলিং মোড় নেয় এবং দর্শকরা অনুভব করতে পারে যে সিনেমা শুধু একটি রোমান্টিক গল্প নয়, বরং জীবনের কঠিন বাস্তবতা ও সাহসিকতার গল্প। সিনেমার পরের অংশে দেখতে পাই আমরা সত্যা, যে রাজুর জন্য তার জীবনে সংগ্রাম করছে। সে শোকগ্রস্ত হলেও কখনো হাল ছেড়ে দেয় না। সত্যা ভারতীয় সরকার, মিডিয়া এবং রাজনৈতিক মহলে আর্জি জানাতে থাকে যাতে রাজু ও তার বন্ধুদের পাকিস্তান থেকে মুক্তি পায়। এখানে সত্যার চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক ফুটে ওঠে। তার ভালোবাসা এবং ত্যাগের কারণে রাজুর মুক্তির সম্ভাবনা তৈরি হয়। সত্যা তার পছন্দের মানুষকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে প্রস্তুত। রাজু তার বন্দিদশায় এক ধরনের মানসিক সংগ্রামের মধ্যে পড়ে যায়। শারীরিক অত্যাচারের পাশাপাশি সে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে যায়। তবে
সে জানে যে তাকে একদিন মুক্তি পেতে হবে আর তার পরিবারের সাথে আবার একত্রিত হতে হবে। রাজু তার সঙ্গীদের সাহস দেয় এবং তাদের মধ্যে এক ধরনের ভরসা তৈরি করে তাদের একদিন মুক্তি মিলবে। এছাড়া সে সত্যের কথা মনে করতে থাকে এবং জানে যে সে তার জন্য অপেক্ষা করছে। রাজু ও তার সঙ্গীরা বন্দী থাকাকালীন ভারতীয় সরকার পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করে। ভারত সরকার এবং পাকিস্তানি কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়, যেখানে রাজু ও তার বন্ধুর মুক্তির জন্য আলোচনা করা হয়। এই দৃশ্যটি সিনেমার রাজনৈতিক এবং নাটকীয় দিককে ফুটিয়ে তোলে। এখানে দেশের পক্ষ থেকে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়, যা দর্শকদের কাছে রাষ্ট্রীয় এবং জাতীয়তাবাদী অনুভূতি তৈরি করে। এটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে প্রেমের গল্প একটি জাতীয় সংকটের মধ্যে পরিবর্তিত হয়। শেষে ভারতীয় তৎকালীন সরকার পাকিস্তানের সরকারের সাথে আলোচনা করে এবং রাজু ও তার সঙ্গীদের মুক্তির জন্য পথ তৈরি করে। সিনেমায় এই মুহূর্তটি একটি উত্তেজনাপূর্ণ দৃশ্য, যেখানে মুক্তির সম্ভাবনা পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রাজু অবশেষে পাকিস্তান থেকে মুক্তি পায় তার দেশে ফিরে আসার জন্য। তিনি তার পরিবার ও গ্রামের মানুষদের কাছে ফিরে আসেন। এই দৃশ্যটি অত্যন্ত আবেগময়, কারণ মুক্তির পর তার অবশেষে সত্যের সঙ্গে পুনর্মিলন ঘটে। পুনর্মিলন দৃশ্যে সত্যা এবং রাজুর আবেগপূর্ণ মুহূর্ত, ভালোবাসার জয়, অদম্য মানবিকতা ফুটে ওঠে। রাজু তার পরিবারের কাছে ফিরে আসে এবং তাদের জানায় যে সে কখনো হার মানেনি, বরং সত্যা এবং তার দেশের জন্য সে লড়াই করেছে। সিনেমার শেষে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়: প্রেম, দেশপ্রেম, সাহস এবং সংগ্রাম কখনো বিফলে যায় না। থান্ডেল সিনেমা দেখিয়ে দেয় যে কঠিন পরিস্থিতিতেও আশা, ভালোবাসা এবং দৃঢ়তা মানুষকে জীবনে জয়ী করে তোলে। এভাবেই থান্ডেল সিনেমার প্রতিটি দৃশ্যের মাধ্যমে এক শক্তিশালী কাহিনী নির্মিত হয়েছে, যেখানে প্রেম, সাহস, দেশপ্রেম এবং সংগ্রামের মিশ্রণ রয়েছে। এটি শুধু একটি রোমান্টিক গল্প নয়, বরং মানুষের অবিচল মানসিকতা এবং অদম্য শক্তির গল্প। এই ব্যাখ্যাটি সিনেমার প্রধান দৃশ্যগুলির উপর ভিত্তি করে, যাতে আপনি পুরো সিনেমার অভ্যন্তরীণ কার্যপ্রণালী এবং বার্তাগুলি বুঝতে পারেন। এই সিনেমার মাধ্যমে আমাদের শেখানো হয়েছে যে ভালোবাসা এবং দেশপ্রেম কখনোই ব্যর্থ হয় না। রাজু তার পরিবারের জন্য, তার দেশের জন্য এবং তার ভালোবাসার জন্য যে সংগ্রাম করেছে তা নিঃসন্দেহে হৃদয়স্পর্শী। আশা করি আজকের এই বিস্তারিত ব্যাখ্যা আপনাদের কাছে থান্ডেল সিনেমার পুরো গল্প এবং বার্তার স্পষ্ট করে দিয়েছে। যদি আপনি এই সিনেমাটি এখনো না দেখে থাকেন, তবে আমি আপনাকে পরামর্শ দিব যে একবার দেখে ফেলুন, কারণ এটি শুধু একটি সিনেমা নয়, বরং জীবন, ভালোবাসা এবং সংগ্রামের এক চমৎকার প্রতীক। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন সিনেমার কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। পরবর্তীতে আরও এমন বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আসব, তাই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখা হবে।